হজ সম্পর্কে আমাদের জানা দরকার। না জানলে আপনি কি নিয়ত করবেন? যে চেনে সে কেনে একটা কথা বলে, কি বলছি বলেন তো? যে চেনে সে কেনে, যে চেনে না সে কিনতে চায় না। আপনি হঠাৎ করে একজনের একটা জিনিস আনিয়ে দিবেন, ভাই এই জিনিসটা নেন, সে আপনাকে প্রশ্ন করে গেড়ে ফেলবে, এটা দিয়ে কি হবে, এটা কি জিনিস, কথা ঠিক না? পরে একটা সংশয় পড়ে যাবে, এটা নিব কি নিব না, না নিব না। আর যে চিনবে সে কি, তাকে এত বিবরণ দিতে হবে না, সে নিয়ে নেবে। এই জন্য আমাদের জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাঝে আমাদের কি কি কল্যাণ রেখেছেন এবং হজ করলে কি হবে, না করলে কি হবে, অন্তত এতটুকু ধারণা আমাদের নেওয়া দরকার। এই জন্য প্রথমে আমরা দোয়া পড়ে নিছি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আমার মেধাকে প্রশস্ত করে দাও। কি প্রশস্ত করে দাও? মেধাকে প্রশস্ত করে দাও। এরপরে পড়েছি রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি। এটা কি করছি? যে আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আমি মেধা দিয়ে যা কাজ করব, হৃদয়ে যেন তা আমি ধারণ করতে পারি, সে ধারণ করার মতো হৃদয়কে আমার শক্তিশালী করে দাও। তাহলে দুই দোয়া, মাথার দোয়া আর কি হৃদয়ের দোয়া, যে হৃদয়ে আল্লাহ শক্তি দিবেন। এই দুই দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনবো তা যেন আমলের নিয়তে আমরা শুনতে পারি, সকলকে তৌফিক দান করুক, আমিন। আসুন, হজের আমি কয়েকটা ভাগ করেছি। আমি সব সময় আলাদা আলাদা করে ভাগ করে কথা বলতে আমারও ভালো লাগে, আপনাদের হয়তো বুঝতে সহজ হবে, তাই না? এক নম্বর হজের পরিচয় কি বলেন তো? তাহলে হজের পরিচয় যদি জানি, তাহলে এখানে আমি নিয়ে আসছি হজ কে, হজ কি, হজ কেন, হজ কে করবে। তিন নম্বরে কি, হজ কখন করবে, কয় নাম্বার এটা? এবং পঞ্চম নাম্বার হলো হজের পরে করণীয় কি, হজের পরে। তাহলে এবার আপনারা একটু বলেন তো, হজ মুখস্থ করতে হবে। হজ, হজ জোরে, হজ, হজ কখন করবে, হজ করার পরে করণীয় কি। তাহলে কয়টা বিষয়? পাঁচটা। বসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরান ৯৭ নম্বর আয়াতটা যদি আমি বুঝতে হয়, তাহলে আমাকে ৯৬ নম্বর আয়াতটাকে বুঝে আসতে হবে। কয় নম্বর আয়াত? ৯৬ যদি আমি বুঝতে পারি, তাহলে ৯৭টা আমার বুঝতে অনেক সহজ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। কোন সূরা? কত নম্বর আয়াত? ৯৬টা। আজকের মূল আলোচনার বিষয় হলো ৯৭, কিন্তু ৯৭ আমি বলছি না, আগে ৯৬ নিয়ে আসলাম। কেন? আমি ৯৭ বোঝার জন্য ৯৬ থেকে বুঝে যাইতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেন, ইন্না আউয়ালা বাইতু বুদিআ লিন-নাস। বাস্তবতা এই যে, হক হলো এই যে, সত্য হলো এই যে, প্রতিষ্ঠিত হলো এই যে, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটার নাম হলো কাবা। মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেটার নাম কি? কাবা, মসজিদুল হারাম। কি বলে? মসজিদুল হারাম। আল্লাহ তাআলা এই ঘরটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন। যেমন মেরাজের আলোচনা করতে যায় আল্লাহ বলেছেন মসজিদুল হারাম।
এখানে আল্লাহ তাআলা বলেছেন বিবাক্কা। কি বলেছেন বলেন? বিবাক্কা। রব্বুল আলামিন বলেন, তাহলে এক নাম্বার তৌফিকটা কি পেলাম? মানুষের জন্য প্রথম যে ঘর সেটা কি? মুখস্থ থাকবে? যদি কোনোদিন জিজ্ঞাসা করি বলতে পারবেন যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সে ঘরটার নাম কি? কাবা। এরপর রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। রব্বুল আলামিন বলেন, যা মক্কায় অবস্থিত। এটা কোথায়? মক্কায় অবস্থিত। এরপরে রব্বুল আলামিন বলেন, এই ঘরটার কয়েকটা বরকতের কথা আল্লাহ বলেন, ফজিলতের কথা আল্লাহ বলেন। কি বলতেছেন? মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। 96 নম্বর আয়াতে আল্লাহ দুইটা ফজিলত বললেন। কয়টা? এই ঘরের ফজিলত কয়টা বললেন? 96 নম্বর আয়াতের আলোকে। সেটা হলো মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন যা বরকতময়। এই ঘরটা কি? সকলে বললেন না যে এই ঘরটা হলো বরকতময়, মুবারাকা, এক নাম্বার ফজিলত। দ্বিতীয় হলো ওয়া হুদাল লিল আলামিন, যা মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার ফজিলত কি? আসল মুখ খোলেন না কেন? আমি তো বলছি এটা ক্লাস। এটা কি? আমার এখানে আসলে চুপ করে থাকা যাবে না। ওদের মাথা নিচু করছেন, ঘুমাইতেছে, বসিয়ে ঘুম শুরু করছে। এক নম্বর ফজিলত কি? বরকতময়। দ্বিতীয় নম্বর ফজিলত মানুষের জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র। অর্থাৎ ওখানে যদি সত্যিকার একজন মুমিন, সত্যিকার একজন মুসলমান সঠিক নিয়তে, হক নিয়তে যদি কেউ যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার সংস্পর্শে, ওটা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা হেদায়েত পরিপন্থী হয়ে যাবে। এই যে 96 নম্বর আয়াত শেষ হইল। এরপরে আল্লাহ